আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যেখানে আমি স্মার্ট নেপিয়ার লাগাইছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। কয়েকদিন আগেও দেখাইছিলাম, তো আজকে আমার হঠাৎ করে মনে পড়ছে যে ওইখানে তো পানি দেওয়া হয় না, শুকায় গেছে কি কী অবস্থা। এই জন্য আজকে গোবর ফেলতে আসছিলাম, ওই সময় আর কি পানি দিয়ে গেছিলাম। এই দেখেন এখনও ভিজা আছে, বেশি একটা ভিজা নাই। তো এই পানিটা দেওয়া হচ্ছে আপনার সম্ভবত 2-3 ঘন্টা আগে, তাই শুকায় গেছে। দেখেন একদম পুরো শুকায় গেছে, সামান্য একটু ভিজা, মনে হচ্ছে 1 ফোঁটা দেওয়া হয়েছে, আসলে না। এই যে ওইখানে আর যে এইখানে লাগানো হয়েছে, এইখানে প্রায় আধা বালতির বেশি, 1 বালতির থেকে একটু কম পানি দেওয়া হয়েছে। তা আল্লাহ রহমতে দেখেন স্মার্ট নেপিয়ারগুলো ভালো হয়েছে। আমার খুব ভালো লাগতেছে যে 3টা লাগাইছি, 3টার থেকে আলহামদুলিল্লাহ ফোর্স আছে। একটার থেকে 2টা, এটার থেকে 2টা, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটার থেকে, এইটার থেকে হচ্ছে 2টা, এইখান থেকে আবার 2টা, আলহামদুলিল্লাহ। যে কয়টা লাগাইছিলাম আমি চাইছিলাম যে এইখান থেকে হোক, আমি পরে এইগুলা নিয়ে অন্য কোথাও উষ্ণ জায়গায় লাগাবো। যে এইগুলা থেকে এই ঘাসটা খুবই একটা ভালো ঘাস, ফলনটা খুবই ভালো, যার জন্য আমি এই গাছটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল লাগানো। ঘাটকল চেনেন আপনারা, হয়তো ঘাটকল চিনে থাকেন, অনেকে চেনেন অনেকে চেনেন না। এখানে ঘাটকল দেখেন প্রচুর পরিমাণে ঘাটকল হয়েছে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, এটা খেতে অনেক সুস্বাদু। এখানে এই যে খোটা পোতা দেখছি, এখানে মাঝে গরু বাঁধছিলাম। যেহেতু আমরা সময় পাই না, আমার কলেজ থাকে, আর কাকাও সপ্তাহে একদিন ছুটি পাই, আমিও একদিন ছুটি পাই সপ্তাহে, যার জন্য শুক্রবারেই গরু বের করি। তো এইখানে আর কি বান্ধা, আগে যে ঘাস বাগান দেখাইছিলাম আপনাদের, ওইখানে বাঁধতাম, কিন্তু আপাতত জায়গা নেই, যার জন্য এইখানে বাঁধতে। এখানে কিছুই ছিল না, এই জায়গাটা দেখছিলাম আমি কুপাই দিছিলাম, এইখানে আর কি কুপাই দিছিলাম, একদম পরিষ্কার ছিল। তো সেখানে বৃষ্টি ফোটা পড়ে এইখানে দেখেন সুন্দর সুন্দর ঘাস হয়েছে। তো এই 3 সপ্তাহ গরু বের করি না, গতকাল গরু বের করছিলাম। যে ওই সাইডে একটা পুকুর আছে, আপনাদেরকে দেখাইছিলাম আগেও, যে ছোটো চাচা ঘাস বাগানে যাওয়ার জন্য একটা পুকুর বাঁধে, ওই যে সেই পুকুরটা, ওই পুকুরটায় আর কি গোসল করানোর জন্য নিয়ে আসছিলাম। এই জন্য যে আমাদের কলটা নষ্ট হয়ে গিয়েছে, মোটরেও পানি ওঠে না। যেহেতু কলে ওইখান থেকে হাওয়া ধরতেছে, এটা স্বাভাবিক যে মোটরে পানি উঠবে না, যার জন্য কালকে 2টা গরু বের করেছিলাম। আমি তো একা ঠেকায় রাখতে পারি না। এখানে দেখেন আমার হাত ছিঁড়ে গেছে, গরুর দড়ি টান দিয়েছে, গরুতে দড়ি টান দিয়েছে, আমার হাতের ভিতরে ছিল, স্লিপ খেয়ে এইটা আর কি অনেকটাই আর কি সিলের চামড়া ধরে উঠে গেছে। এই আর কি অবস্থা। যেহেতু কাকা ছিল না, এই জন্য আমি একাই বের করছিলাম। আমার ছোটো ভাইটা বলছিলাম, ও তো পারে না, ধরে রাখতে পারে না অতটা, সে ভয় পায়। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো গরু দুটা। যেহেতু কালো গরু আপনাদেরকে, কালো গরু আর লাল গরু আপনাদেরকে একবার দেখাইছিলাম, ওই 2টা গরু আল্লাহ রহমতে ভালোই হয়েছে। তো এইবার কুরবানি দেবো আমরা নিজেরা পুষেই কুরবানি দেবো। লাল গরুটা হচ্ছে কোরবানি দেবো, আর ইনশাল্লাহ পরশু দিন কি তার পরের দিন বৃহস্পতিবার অথবা শুক্রবারে কালো গরুটা হাটে উঠাবো, যদি আল্লাহ বাঁচাই রাখে, সুস্থ থাকি, তাহলে কালো গরুটা বিক্রি করার ইচ্ছা আছে। এখানে প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গেছে, এইগুলো ছিল না, পরিষ্কার হয়ে গেছিলো। আম গাছের ভিতরে আবার কচু গাছ হয়েছে, দেখছেন, এইগুলো লাগানো হয়েছিল। কচু গাছগুলো অনেক সুস্বাদু, আপনারা হয়তো অনেকে খেয়েছেন। তো এখানে এত পরিমাণ জঞ্জাল হয়েছে যে এখানে হাঁটার কায়দা নেই। এই বৃষ্টি ফোটা পড়ার কারণেই অনেক ঘাস ভরে গেছে। আর যে ঘাটকল দেখতেছেন না, এ তো হয় নাই, তাই এই কয়টা। আর যদি হইতো তাহলে পা ফেলা যেত না, এত পরিমাণ ঘাটকল হইতো। প্রত্যেকবারই ঘাটকল হয়, এই তো সিটে ফোটা কোনো রকম ঘাটকল হয়েছে, কিন্তু প্রত্যেকবার যে ঘাটকল হয় সেগুলো হয় নাই। বৃষ্টি ফোটা এগুলো সব হচ্ছে কুপানো, আপনাদেরকে ওই দেখাই নাই। যে এই এইগুলো দেখতেছেন, এই সাইড পর্যন্ত আগামাথা কুপানো হয়েছিল, কুপাই দিছিলাম। এই যে এইখানে না, এই যে হচ্ছে কুপানো, এইখানে কুপায় গোবর ফেলা হয়েছিল যে পানি দেওয়ার জন্য, তা পানি দেওয়া হয় নাই।
যার কারণে পানি দেওয়া হয় না, পানির সংকট ছিল এই জন্য। ওই পুকুরটা থেকে পানি নেওয়া হইতো, পুকুরে বেশি একটা পানি ছিল না, এই জন্য আর কি পানি দেওয়া হয় না। ঘাস দেখছেন আমার বারবার শুধু এইদিকে নজর পড়তেছে যে একদম কাঁচা খাইতে মন চাচ্ছে, এরকম একটা ঘাসের চেহারা দেখলেই মন ভরে যাচ্ছে। বৃষ্টির পানি তো আল্লাহর দান। তো এই স্মার্ট নেপিয়ারগুলো আমি এইখানে লাগাইছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দোকানে 24টা লাগাইছি। এই 24টা থেকে আমি কাটিং বানাবো, এইটা কাটবই না, এটা থেকে আমি কিছু কাটিং বানাবো আগে, তারপরে এটা কাটবো। কাটিং বানিয়ে যেইখানে পানি জমে না সেইখানে আমি লাগাবো, যাতে এই গাছটারও দরকার আছে, সব কিছুরই খাওয়ার দরকার আছে। আমি চিন্তা করলাম কি যে গোবরগুলা আপনার আমার কাছে আপাতত জাভা 1 হাইব্রিড আছে, এবং এইগুলা এই যে দেখেন এসেছে ক্যাও ফল, এই পাকা ক্যাও ফল পড়ছে অনেকগুলো। সবগুলা পেকে গেছে, 4 5টা পড়ছে আর কি। জবের কারণে জবে যেগুলা পড়ে গেছে কিছু পচেও গেছে, একটা ভালো আছে। দেখেন এই ক্যাফলটা, এটা একটা ভালো, একটু টক টক মিষ্টি মিষ্টি, খুবই সুস্বাদু একটা ফল। যারা আগে দেখেন নাই তারা চিনে নিন, হচ্ছে ক্যাফল। আর এটা হচ্ছে সেই গাছ, ক্যাফল গাছ। এই যে মোটায় কালো গাছটা দেখতেছেন, এটা হচ্ছে সেই ক্যাফল গাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।